আজকে সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়ে দেবো, আর ভাবছি আমার মা যেরকম চাউমিন বানায় সেরকম করি। তো সোনাইয়ের আবার দিদা চাউমিনটা পছন্দ, দিদা সর্ষের তেল দেয়, হলুদ দেয়, কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। আর এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, দুটো ডিম দিয়েছি। আর সৌনকের জন্য কাঁচা লঙ্কা দেবো না, ও সোনাইকে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে সৌনককে পড়াতে বসে দিয়েছি, দিয়ে এখন খাচ্ছি। আমি যখন খাচ্ছি চাউমিনটা অলরেডি জল হয়ে গেছে, আর অতটা টেস্ট লাগছে না। কিছু করার নেই, আর গরম করার টাইম পেলাম না, খেয়ে নিলাম। আর আমার বরের জন্য রেখেছি, ওই এই সবে এলো, ওকে একটু খেতে দেবো, ফ্রেশ হচ্ছে। আর সৌনক এদিকে দেখো পড়ছে। আর আজকের একটু ফাঁকি দিয়ে কাটাবো বলে বলে দিয়েছিলাম রাতের জন্য একটু রাধাবল্লভী আর রসগোল্লা নিয়ে এসো হিমালয় থেকে। রসগোল্লাটা তো খেতে দারুণ লাগে, হিমালয়ের মিষ্টির কোনো তুলনা নেই। আর রাধাবল্লভীটার সঙ্গে আলুর দমটা এত টেস্ট লাগে, খাওয়ারও ইচ্ছা ছিল, ওই জন্য বললাম আজকে হালকা একটু রাতে খাবার হলে হয়ে যাবে। তো সবাইয়ের জন্য রাধাবল্লভী মিষ্টি আর এটাই আমাদের ডিনার। তো চলো বরকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না।